নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বেগুন না পুড়িয়ে দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা রেসিপি। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে অথবা সকালে বা রাতে রুটির সাথে এই রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, তোমরা খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। এই বেগুন না পুড়িয়ে বেগুন ভর্তার জন্য প্রথমে আমি বেগুন কেটে নিয়েছি। একদম কচি নরম বেগুন হতে হবে, যাতে একদম বীজ না হয়। এর জন্য খুব নরম বেগুন নিতে হবে। আর বেগুন যদি শক্ত হয় সেই বেগুনের ভিতরে বীজ থাকে, আর এরকম ভর্তায় ওরকম বেগুন হলে খেতে ভালো লাগবে না। যেই বেগুনের একদম বীজ হবে না, একদম নরম বেগুনগুলোই বেছে নিতে হবে। আর তার সাথে আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোকে আমি দুফালি করে কেটে নিয়েছি। সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে আমি 3 কোয়ার মতো রসুন নিয়েছি। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি। এই রেসিপিতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আর একটি বেগুন যে কেটে রেখেছি, বেগুনের যে বোটা দিয়ে তাওয়ার গায়ে বেশ ভালো করে তেলটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এতে সমস্ত তাওয়ার মধ্যে তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে। এবার যে বেগুন কেটে রেখেছিলাম আর টমেটো কেটে রেখেছিলাম, টমেটো বেগুনগুলোকে আমি তাওয়ার মধ্যে বেশ ভালো করে বিছিয়ে দিলাম। সাথে কাঁচা লঙ্কা রসুনগুলোকেও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার মাথাটাকে একটু চিড়ে দিয়েছি যাতে লঙ্কা ফেটে না যায় তেলে দেওয়ার জন্য। এবার এই সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে আমি হালকা করে ভাজা হতে দেবো। এখন আর নুন বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এভাবেই আমি নুন ছাড়া বা হলুদ ছাড়া বা কোনো রকম মশলা ছাড়াই বেগুন আর টমেটোগুলোকে একটু আমি রোস্ট করে নেব বা একটু হালকা করে ভাজা করে নেব, যাতে বেগুন আর টমেটোগুলো একটু নরম হয়ে আসে। আর গ্যাসের আঁচ কমানোই থাকবে, কম আছে। বেশ ভালো করে বারবার করে ঢাকা দিয়ে ঢাকা খুলে উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে আর কেটে রাখা টমেটোগুলোকে, লঙ্কা আর রসুনগুলোকে বেশ ভালো করে আমি হালকা করে একটু ভাজা করে নেব বা রোস্ট করে নেব। আর এরকম করে বেশ ঢাকা দিয়ে ঢাকা খুলে বেশ কিছুক্ষণ বেশ এভাবে উল্টে পাল্টে নেবার জন্য বেগুনও বেশ নরম হয়ে আসবে আর হালকা হালকা ভাজা হয়ে আসবে। টমেটোগুলো বেশ নরম হয়ে আসবে, হালকা হালকা ভাজা হয়ে আসবে। এভাবে বেশ ভালো করে বেশ উল্টে পাল্টে ভেজে নেবার পরে আমি এই বেগুন আর টমেটোগুলোকে একটি ম্যাশার দিয়ে এই তাওয়ার মধ্যে বেশ ভালো করে ম্যাশ করে নেব। আর ম্যাশ করার সময় তোমরা চাইলে বেগুনের যে পাতলা যে খোসা আর টমেটোর যে উপরে যে পাতলা যে খোসাটা তুলে ফেলে দিতে পারো। তবে এখন নতুন শীতে নতুন সবজি, এই টমেটো আর বেগুন খুবই নরম। আর এই ছিলকেগুলো আলাদা করে ফেলবার দরকার পড়বে না। আমি একসাথে সমস্ত কিছু একবারে ম্যাশ করে নিলাম। আর বেগুন পোড়া না করে যেহেতু বেগুন ভর্তাটা বানাচ্ছি, তাই এই রেসিপিটি খাওয়ার কোনো দিনক্ষণ লাগবে না। যেহেতু আমাদের বাচ্চাদের অনেক সময় জন্মবার থাকে, আমরা মায়েরা সব দিন এইভাবে বেগুন পোড়া বানিয়ে খেতে পারি না। তাই এভাবে যদি বেগুন ভর্তা বানানো হয়, যে কোনো দিনই আমরা বেগুন পোড়া খেতে পারবো। আর এভাবে বেশ ভালো করে সমস্ত বেগুন আর টমেটোগুলোকে একসাথে ম্যাশ করে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে, কড়া বেশ ভালো করে গরম করে কড়াতে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল গরম হয়ে উঠলে এই তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব আর একটু ভাজা করে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি এই কড়াতে দিয়ে দিলাম। তবে পেঁয়াজ কুচি খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর একটু হালকা ভাজা হয়ে আসবে। আর এরপরে আমি এই পেঁয়াজে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কেননা বেগুন যে ম্যাশ করেছি সেখানে আমি আগে আর কোনো রকমের নুন দিইনি। তাই পরিমাণ মতো নুন দিলাম। আর অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম আর অল্প করে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে একটু ঝাল ঝাল হবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এবার কিছুক্ষণ সমস্ত মশলাগুলোকে এই ভাজা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে বেগুন ম্যাশ করে রেখেছিলাম, ম্যাশ করা বেগুন আর টমেটো একসাথে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম ভর্তা ভর্তা করে একদম সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তবে চিনিটা এখানে যারা চিনি অপছন্দ করো তারা একটু কম করে দেবে। তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে গিয়ে সমস্ত কিছুর বেশ সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। আর বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে আমি কিছুক্ষণ একটু রেখে দেবো। এতে যে ভর্তাটা আরও একটু বেশ ভালোভাবে মজবে আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হবে।
কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নেবার পরে আবারও বেশ ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে সমস্ত বেগুন ভর্তাটা একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে আর একসাথে একদম একটা দলার মতো বা মণ্ডর মতন হয়ে আসবে। এমনভাবে ভর্তাগুলো যখন নেড়ে চেড়ে নেবার পরে আমি সব শেষে উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন শীতকাল ধনেপাতা যে কোনো রান্নাতে দিলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর তার সাথে আমি অল্প করে একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, গ্রেটার দিয়ে আদা একটু গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা ওপর থেকে দিয়ে দিলাম। তবে আদার সামান্যই দেবো, খুব একটা বেশি দেবো না। এরপরে আদা আর ধনেপাতা ভর্তার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা ধনেপাতার গন্ধটা ভর্তার সাথে বেশ ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। বেশ ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেবার পরে এবার আমি ভর্তার রেসিপিটি গ্যাস বন্ধ করে একটু বাটিতে উঠিয়ে নিলাম। বন্ধুরা, এভাবে তোমরা বেগুন না পুড়িয়ে যে কোনো দিনে বেগুন ভর্তার রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এইভাবে বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।